এত সহজে যে এমন একটা মজার রেসিপি হবে আগে জানা ছিল না। তৈরি করার পরে বুঝতে পারলাম যে আসলেই তো খুবই মজার একটা রেসিপি। আর সবচেয়ে মজার ব্যাপার হলো কি, এটা গুঁড়া করার কোনো ঝামেলা থাকবে না, চাউলের গুঁড়ি করতে হবে না, গুঁড়ি ছাড়াই এই রেসিপিটা করতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ভিডিওটা শেষ পর্যন্ত আমার সাথে থাকেন। তাহলে শুরু করছি। এখানে আমি চাউল নিয়েছি, আতপ চাল 2 কাপ। এই চাউলগুলিকে কমপক্ষে 6-7 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। আমি ওভারনাইট ভিজিয়ে রাখছিলাম। এখন আমি ব্লেন্ডার করে নিব। এখানে আমি 2 কাপ চাল নিয়েছিলাম আর গরম পানি করে নিয়েছি 1 কাপ। এখন ব্লেন্ডার করে নিব। আর এদিকে আমি 2টা আম নিয়ে কেটে নিব। আমগুলিও খুবই মিষ্টি ছিল। 2টা আমি কেটে ছোট ছোট টুকরা করে নিব। এই যে ঠিক এভাবে কাটতেছি, আপনারা যে কোনো উপায়ে কেটে নিতে পারেন। এই যে কাটা হয়ে গেছে আমগুলি, চাউলগুলি ব্লেন্ডার করা হয়ে গেছে। এই যে এখন আমি আমগুলি দিয়ে দিব। 2টা আম সম্পূর্ণ এখানে দিয়ে দিয়েছি। আর দিয়ে দেব 1 কাপ আটা। চিনি আমি 3 টেবিল চামচ চিনি দিয়েছি। আপনারা বেশি মিষ্টি খেলে আর একটু বেশি দিয়ে দিতে পারেন। আর সাথে দিয়েছি লবণ। এখন আবারও আমি ব্লেন্ডার করে নিব। সব কিছু একসাথে দিয়ে ব্লেন্ডার করে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ একটা ব্যাটার। এই যে দেখেন ব্যাটারটা কীরকম হয়েছে, ঠিক এরকম করতে হবে। এখন জগ থেকে ব্যাটারগুলি একটা পাত্রে ঢেলে নিলাম। খুবই সহজ একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। আর সব কিছু একসাথে দিয়ে এমন একটা পিঠা তৈরি করা যাবে, চিন্তাই করা যায় না। এখন একটা ফ্রাই প্যানে আমি 1.5 কাপ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে ব্যাটারটা দিয়ে দিব। এই পিঠাটা অবশ্যই ডুবুর তেলে ভাজতে হবে। এই যে দেখেন কি সুন্দরভাবে হচ্ছে। উল্টায় পাল্টায় পিঠাটা ভেজে নিব। আর এই পিঠাটা ভাজতে 2 মিনিট সময় লাগে মাত্র। আবারও আরেকটা পিঠা দিয়ে দিচ্ছি। খুব সহজ একটা রেসিপি দেখাই দিলাম, খুব সহজেই তৈরি করতে পারবেন। পোয়া পিঠা বা তেলের পিঠা যাই বলেন না কেন, আমরা তেলের পিঠা বলে থাকি এই পিঠাটাকে। খুবই মজার একটা পিঠা, সফট যেরকম হয়েছে, নরম তুলতুলে। ছোটো থেকে বড় সবাই পছন্দ করে খাবে। আমি আগেও জানতাম না আম দিয়ে এত মজার পিঠা হয়। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক ও শেয়ার দিয়ে দেবেন।